আমরা বেশ কিছু প্ল্যান করছি। সবার আগে ক্রিকেট, এবং আমাদের সকলের মধ্যে যে যদি কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং থেকেও থাকতো, যেহেতু আমরা বাংলাদেশে এসিসির এই গেমটা হোস্ট করছি, সো আমরা সেই দায়িত্বটা নিয়ে সকলের সাহায্যে আমরা সবাইকে রাজি করাতে পেরেছি ক্রিকেটের স্বার্থে। কালকের এজিএমে এসিসির এজিএমে সকলে জয়েন করছে। যারা আসতে পারছে না তারা অনলাইনে জয়েন করবে, এবং যারা এখানে অলরেডি চলে এসছে 3টা ফুল মেম্বার আজকে রাতে আফগানিস্তান আসবে, পাকিস্তান বাংলাদেশ এখানে আছে অলরেডি, ইন্ডিয়া বলেছে অনলাইনে জয়েন করবে, শ্রীলঙ্কা জয়েন করবে। সো সব মিলিয়ে সবাই জয়েন করছে। এখন পর্যন্ত তাই কথা। শ্রীলঙ্কা কনফার্ম করে দিয়েছে, ইন্ডিয়া বলেছে লাইকলি টু বি, বাট ওদের কথা হয়েছে যে তারা জয়েন করবে। চলো উড়াই খুশি। তাদের মানটা আসলে শেষ পর্যন্ত ভাঙানো গেল কিভাবে? না, এটা সে মান বলে কিছু না। এটা ধরেন সবারই কিছু চাহিদা থাকে, এবং সব কিছু জায়গাটায় ক্রিকেটের যখন ক্রিকেট আসে তখন সব কিছুই সবাই এগ্রি করে। সো আমি অ্যাজ এ হোস্ট বাংলাদেশ থেকে বলছি যে উই আর রিয়েলি গ্রেটফুল টু অল 25 এশিয়ার মেম্বার্সের। এশিয়া কাপ নিয়ে সেই ক্ষেত্রে যে একটা একটা আনসার্টেনটি বলবো কিছুটা তৈরি হচ্ছিল, সেইটা কি কেটে গেল? নিশ্চয়ই এটা নিয়ে আলোচনা হবে। এটা কালকে আমাদের মিটিং আছে, আমাদের এজিএম আছে, ওখানে ওয়ান অফ দ্য এজেন্ডা আছে, সেটা আলোচনা হবে। সব বোর্ডগুলোর আজকের এক্সপ্রেশন বা তাদের ইয়েটা কেমন ছিল আমাদের এই ডিনার পার্টি এবং এজেন্টকে ঘিরে? আসলে দেখেন, বাংলাদেশ হচ্ছে একটা ফুল মেম্বার, এবং বাংলাদেশ ফুল মেম্বার হওয়াতে এখানে প্রায় 16-17টা অ্যাসোসিয়েট মেম্বার এসছে, যারা উঠে আসছে ক্রিকেটে। তারা দেখুক যে বাংলাদেশের ক্রিকেট কালচারটা কত রিচ, বাংলাদেশ ক্রিকেট কত ভালোবাসে, এবং আল্লাহর রহমতে তাদের সামনে বাংলাদেশ সিরিজটাও জিতলো পাকিস্তানের সাথে। তো সব কিছু মিলে তারা অভিভূত বাংলাদেশের ক্রিকেট আতিথেয়তায়, এবং বাংলাদেশের আতিথেয়তায় তারা মুগ্ধ হয়ে গিয়েছে।